প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে জানাই অভিনন্দন। কেমন আছেন? আপনি বলছেন ঠিক না। ঈশ্বরের এটাই ইচ্ছা আপনার জীবনে যাতে পরিবর্তন হয়। উনি আপনাকে একটা উঁচু স্থানে নিয়ে যেতে চান। যদি আপনি কাজ করছেন সেখানে উঁচু স্থানে নিয়ে যাবেন। যদি আপনি ছাত্র হন আপনার পড়াশোনায় উঁচু স্থানে নিয়ে যাবেন। আর যদি আপনি ব্যবসায়ী হন তখনও ঈশ্বর আপনাকে উঁচু স্থানে নিয়ে যাবেন। এটাই উনার ইচ্ছা। উনি আপনাকে উঁচু স্থানে নেবেন। কিন্তু আপনি বলছেন আমার জীবনে তো কোনো রকমই পরিবর্তন নেই, আমার কাজে কোনো পরিবর্তন নয়, আমি উঁচু পদে উঠতে পারছি না, আমার জীবন যেমন ছিল এমনই চলছে। প্রত্যেক সময় কোনো না কোনো একটা বাধা হয়ে যায়। আমাদের জীবনে আশীর্বাদে বাধা কি দেয়? বাইবেলে যাকবের পত্র 4 অধ্যায় 10 পদে ঈশ্বর বলছেন, প্রভুর সামনে নম্র হও, তাতে তিনি তোমাদেরকে উন্নত করবেন। বলছে এখানে প্রভুর সামনে। আপনার কাজে, ব্যবসায়, পড়াশোনায় আপনি যাতে উঁচু স্থানে থাকেন আর আপনি যাতে আশীর্বাদ পান, এটাই ওনার ইচ্ছা। এখন আমাদের জীবনে উন্নতিতে বাধা কি জিনিস হয়? কিছু না কিছু তো একটা আছে। বলেছে যারা নম্র তাদেরকে উঁচু স্থানে নেবেন, যারা নম্র তাদেরকে ঈশ্বর উঁচু স্থানে রাখবেন। এমন অনেক মানুষ আমরা দেখি, তারা বলে আমি একজন খুবই বড় মানুষ, আমার কাজ, পড়াশোনা, টাকা অনেক বড়, আমার প্রতিভা দিয়ে আমি অনেক কাজ করতে পারি। এমন করবেন না, নম্র হতে হবে। এই পৃথিবীতে যাদের উপর প্রভু আশীর্বাদ করেছেন তারা সবাই কিন্তু নম্র ছিল। ঈশ্বর যখন মোশিকে বাছাই করলেন তখন তিনি তাকে বললেন, তুমি মিশর দেশে গিয়ে আমার লোকেদের উদ্ধার করো আর তাদেরকে নেতৃত্ব দাও। তখন মোশি সঙ্গে সঙ্গে এই কথাটা বলল না যে আমার মিশর দেশে 40 বছর থাকার অভিজ্ঞতা আছে, আবার মরুভূমিতে আমি 40 বছর থেকেছি, আমার অনেক অভিজ্ঞতা, এমন বলেনি। সে গিয়ে প্রভুকে বলল, প্রভু আমি ঠিক করে কথাও বলতে পারি না, আমি কিভাবে করব? মোশি কিন্তু অনেক শিক্ষিত লোক ছিল, কিন্তু কখনো অহংকার করেনি। এই জন্য ঈশ্বর বলেছে আমার তোমাকে প্রয়োজন, আমি তোমায় ব্যবহার করব। ইসরায়েলের রাজা হিসাবে যখন ঈশ্বর সৌলকে বাছাই করলো তখন সৌল কি বলেছিল? সে ঈশ্বরের সামনে দাঁড়িয়ে বলল, আমি তো একদম ছোট মানুষ, আর এমনকি আমার পরিবারও খুবই ছোট, আমি রাজা হওয়ার যোগ্য নই। সৌল কিন্তু মহান ব্যক্তি ছিল, অনেক শক্তিশালী ছিল, কিন্তু ঈশ্বরের সামনে নম্র ছিল। সে বলেছিল আমি রাজা হবার যোগ্য নই, আমার পরিবারও যোগ্য নয়। নম্র হয়ে নিজেকে অর্পণ করে দিল। যারা বলে যে আমার মধ্যে তো অনেক প্রতিভা আছে, আমি এই করতে পারি, আমি সেই করতে পারি, তাদেরকে ঈশ্বর ব্যবহার করেন না। যারা নম্র তাদেরকে ঈশ্বর সব কাজেই উন্নতি দেবেন। যেমন কি আপনার পড়াশোনায়, আপনার কাজে বা ব্যবসায়, মানে সব কাজেই আপনার বলতে হবে, হে ঈশ্বর আপনি আমাকে এই কাজটা দিয়েছেন, আপনার অনুগ্রহ আর দয়ার দ্বারাই এই প্রতিভা আমি পেয়েছি। আপনি যদি মনে নম্রতা নিয়ে কাজ করেন তখন দেখবেন আপনার কাজের মধ্যে প্রমোশন এসছে, আপনার পড়াশোনাতেও আপনি উপরে উঠবেন। আপনার জীবনের সকল ক্ষেত্রে উন্নতি কি প্রয়োজন? তাহলে আপনি নম্র হয়ে প্রার্থনা করুন। আপনি বলুন, প্রভু আমি এই কাজের জন্য যোগ্য নই। দাউদ এত বড় একজন রাজা ছিল, তার দ্বারা ঈশ্বর দানবকে হারিয়েছেন। দাউদ অনেক যুদ্ধ করেছিল, আর যেখানে যুদ্ধ করেছিল সেখানেই সে বিজয়ী হয়েছিল। এত যুদ্ধ জয় করার পরেও আর একটা দেশের এত বড় রাজা হয়েও সে কিন্তু অহংকার করেনি। সে নম্র হয়ে ঈশ্বরের কাছে বলেছে, প্রভু যে দয়া আপনি আমার উপরে দেখিয়েছেন তার আমি যোগ্য নই। সে নম্র ছিল, এই জন্য ঈশ্বর তাকে আশীর্বাদ করেছেন। ঈশ্বরের সামনে নম্র হতে হবে। মায়ের গর্ভে থাকার সময় ঈশ্বর জির্মিয়াকে বাছাই করে বলেছে তুমি ভাববাদী হবে, আমি তোমাকে বাছাই করেছি। কিন্তু জির্মিয়া বলল, প্রভু আমি তো কিছুই জানি না। যারাই নম্র ছিল তাদেরকে ঈশ্বর উঁচু স্থানে নিয়েছেন। যারাই নিজেকে নিয়ে অহংকার করে, যারা ভাবে যে ঈশ্বর আমাকে এত শক্তি দিয়েছে, এত প্রতিভা দিয়েছে, আর আমাকে তো বিশেষ করে ঈশ্বর অনেক আত্মিক দান দিয়েছেন, আর দেখুন আমার প্রার্থনা দ্বারা কত আশ্চর্য কাজ হয়, এমন ধরনের অহংকার আপনি যাতে কখনো না করেন। তখনই ঈশ্বর আপনাকে উঁচু স্থানে নেবেন। বলুন, হে প্রভু আজকে আমার জীবনে কোনো উন্নতি নেই,
এর কারণ হচ্ছে আমার যে অহংকার। আমার মনের অহংকারকে ক্ষমা করে দিন। আমার পরিবারের মধ্যে যে অহংকার আছে ক্ষমা করে দিন, আমি যাতে জীবনে সবসময় নত নম্র হতে পারি। এর জন্য আমাকেও সবাইকে আপনি নম্রতার হৃদয় দিন। এই প্রার্থনা আমি প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম। আমেন, আমেন।